আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারই ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে, যিনি উম্মতের প্রতি দয়া প্রদর্শন করে হজকে জীবনে একবার ফরজ ঘোষণা করেছেন। সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম হজের উপর, বিগত 4 জুমা হজ কিভাবে করতে হবে, এরকম বাধা থেকে শুরু করে তওয়াফে সদর বিদায়, তওয়াফ করে মক্কাতুল মুকাররমা থেকে বিদায় হওয়া পর্যন্ত পুরোটা বিষয় তুলে ধরার আল্লাহ তৌফিক দিয়েছিলেন। সেদিন সকালে আলহামদুলিল্লাহ। আজ যেটা আমি হজের আহকাম ও ফজিলতের কথা বলেছিলাম, হজের আহকামগুলো বর্ণিত হয়েছে। আজকে হজের ফজিলতের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের শরীর ভুল দান করে, সকলে বলি আমিন। হজ একটি আর্থিক এবং শারীরিক উভয়টার সংমিশ্রণে ইবাদত। আমরা যে আলোচনা ইতিপূর্বে শুনেছি, হজের ভিতরে ফজিলত অনেক রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে কিছু ফজিলত তুলে ধরব। যেমন রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাযাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু মুত্তাফাকুন আলাইহি। রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল, হজ করার মধ্যে লাম ইয়ারফাস, সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, আলাম ইয়াফসুক, কোনো ফাসিকি কাজের মধ্যে গুনার কাজে লিপ্ত হয়নি, আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হয়নি, সুন্দর মতন হজ আদায় করেছে। রাজা কাইয়া মেলাদাত উম্মুহু, সে হজ কাজ শেষ করে বাড়িতে এই অবস্থায় ফিরল যেদিন তার মা তাকে দুনিয়ায় প্রসব করেছিল, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছিল, ওই দিন যেমন নিষ্পাপ ছিল। এই হজের কাজগুলো সুন্দর মতন আদায় করে বাড়িতে ফিরল, ওইভাবে সেই মাসুম হয়ে নিষ্পাপ হয়ে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ানহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরা বিল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা করে পরবর্তী আরেক উমরা করা, এই মাঝখানে বিরতিতে সে যেই সমস্ত গুনার কাজ তার দ্বারা হয়ে থাকে, গুনাহ যদি করে থাকে, তাহলে পরবর্তী উমরার দ্বারা কাফারা, তার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আর হজে মাবরুর যেটি কবুল হজ, এই কবুল হজের বিনিময় হলো একটাই, হলো ইল্লাল জান্নাহ, জান্নাহ ছাড়া আর কোনো বিনিময় নাই। একমাত্র বিনিময় হলো তার জন্য জান্নাত অবধারিত, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে তার জন্য যা হলো জান্নাত। হজে মাবরুর হলো কবুল হজ, যে ব্যক্তি হজটা কবুল হয়েছে, যেই হজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হয়েছে, সেই কবুল হজ, মকবুল হজের বিনিময় হলো জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। এখন মকবুল হজ কিভাবে বুঝবো, এর অনেকগুলো আলামত আছে। মুহাদ্দিসিন কেরাম অনেক কথা বলেছেন। মূল কথা হলো, হজ কাজটা যদি সুন্দর মতন আদায় হয়, কোনো গুনার কাজে জড়িত না হয়, অশ্লীল কাজে জড়িত না হয়, যেটি ইতিপূর্বে গেল, সুন্দর মতন হজের কাজ সমাধা হয়েছে সঠিকভাবে, এবং হজ আদায় করার পর হাজ হিসাবের ভিতরে যদি পরিবর্তন আসে, আগে যেই অবস্থায় ছিল
ওই অবস্থা থেকে যদি তার মধ্যে দিনদারি বৃদ্ধি পায়, পরেশগারিতা বৃদ্ধি পায়, তাকওয়া বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে তার হজটা মকবুল হজ। বলেন না সুবহানাল্লাহ। এই হজের বিনিময় একমাত্র জান্নাত। তারপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العمرة في رمضان تعدل الحج। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, রমজান মাসে উমরা করা এটি হলো হজের সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় রমজান মাসে হজ করার জন্য ভিড় জমে যায় অনেক। সবাই রমজান মাসে হজ করতে যায় এই জন্য যে রমজানের উমরাটা হজের মতো। বলেন না সুবহানাল্লাহ। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা হজ এবং উমরা একসাথে করো, হজের পর্ব উমরা করো। তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, হজ উমরা তোমরা একসাথে করো, হজের পর উমরা করো, হজ একসাথে আদায় করো। ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা, কেননা হজ এবং উমরা উভয়টা দারিদ্রতা এবং যুনুব গুনাহ এমন ভাবে দূর করে দেয়, কামা ইনফিল কিরু খাবাসার হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, যেমন কামারের হাফর লোহা স্বর্ণ রূপার উপর থেকে জং ময়লা এগুলো পরিষ্কার করে। লোহার মধ্যে জং পড়লে, বটি বা দাও জং পড়লে দাঁড় করার জন্য কামারের কাছে যখন নিয়ে যান, কামার আগুনের ভিতরে পোড়া যায়। তারপর হাফর বলা হয়, এখন তো মেশিনে বাতাস দেয়, চামড়া একটা তৈরি ব্যাগ থাকে, ওটা কানে মুরব্বীরা দেখছেন হাফর। তো বাতাস যখন যায় আগুন বাড়ে, ওই লোহাটা পড়ে, তারপর জঙ্গল পরিষ্কার হয়। আল্লাহ রাসূল বলতেছেন, ওই হাফর যেমনি লোহার জং দূর করে, ঠিক তদ্রুপ হজ উমরা তোমাদের থেকে গুনাহগুলো এমন ভাবে দূর করে দেয় এবং দারিদ্রতাও দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। লাইসা লিল হজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর হজে মাবরুরের বিনিময় একমাত্র জান্নাত। তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার প্রতিদান হলো তিনি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইন্নাহু ক্বাল আল হজ্জ ওয়াল উমরা ওয়াফাদুল্লাহ ইন দাওয়াহু আযামাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম। রাওয়াহ ইবনে মাজাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, নিচে হাজী সাহেব হজ পালনকারী এবং উমরা পালনকারী, তিনারা হলেন ওয়াফাদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর নিকট যদি আল্লাহকে যদি ডাকেন, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। আল্লাহর নিকট যদি দোয়া করেন, দোয়া আল্লাহ কবুল করেন। ইন ইস্তাগফারুহু, আল্লাহর কাছে যদি ইস্তেগফার করেন, গাফারা লাহুম, তাদের আল্লাহ মাফ করে দেন। যার জন্য ইস্তেগফার করবেন তার জন্য আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর এমন বিশেষ মেহমান, আল্লাহর প্রতিনিধি তারা। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا لقيت الحاج। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا لقيت الحاج, যখন তুমি হাজী সাহেবের সাথে সাক্ষাৎ করো, ফাসাল্লিম আলাইহি, তাকে তুমি সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করো। এই যে আমি হজের আলোচনায় বলছিলাম, হাজী সাহেব হজে যাওয়ার সময় তার কাজ হলো, তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মহল্লাবাসী, তাদের কাছে যাবেন, তাদের থেকে দোয়া নিবেন। আর হাজী সাহেব যখন হজ করে আসবে, তখন মহল্লাবাসী, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হাজী সাহেবের কাছে আসবে।
তা থেকে দোয়া নেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। তাই বলতেছি যখন হাজী সাহেব আসে তখন তার সাথে যখন সাক্ষাৎ করবে তুমি ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দাও, সাফিহু, তার সাথে মুসাফা করো, ওয়ামুরহু আইয়াস্তাগফিরা লাকা, এবং তাকে একটু অনুরোধ করো, বলো যে তিনি যেন তোমার জন্য ইস্তেগফার করে, একটু দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ যেন তোমার গুনাহগুলো মাফ করে দেয়। কাবলা ইয়াদখুলা বাইতাহু, তার বাড়িতে প্রবেশ করার আগেই। তো হাজী সাহেব যখন আসবে তার বাড়ির গেটে দরজায় ইস্তেকবাল দেওয়ার জন্য, হাজী সাহেবকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকো। হাজী সাহেব যখন আসবে তার বাড়িতে ঢোকার আগে, ঘরে ঢোকার আগে তাকে সালাম দাও, মুসাফা করো, তার দ্বারা দোয়া করা, বলেন না সুবহানাল্লাহ। এই অন্যের দ্বারা দোয়া করানো, অন্যের কাছে দোয়া চাওয়া, এই দিনের বৈধ, এই হাদিসও তা প্রমাণ করে। হাজী সাহেবকে বলো, মুরহু, তাকে অনুরোধ করো, আইয়াস্তাগফিরা লাকা, তিনি যেন আল্লাহর দরবারে তোমার জন্য ইস্তেগফার করে, একটু দোয়া করে, গুনাহ মাফের জন্য প্রার্থনা করে। ফাইন্নাহু মাগফুরুন লাহু, কেননা তিনি এখন নিষ্পাপ, মাসুম, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, সে মাসুম হয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। এই হল হাজী সাহেবের ফজিলতগুলো। এখন হজের সামর্থ্য হলে যদি হজ করতে না যায়, তার জন্য কি অবস্থা দেখেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মালাকা যাবা রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ আলাম ইয়াহুজ্জা ফালা আলাই আইয়ামুত ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মালাকা যাবা রাহিলা, যে ব্যক্তি সামর্থ্য অর্জন করলো, মক্কায় যাওয়ার মতন বাহন, অর্থ সব আছে, তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ, যেই অর্থ, বাহন বা সামর্থ্য সব আছে, মক্কায় যেতে পারে, হজ করতে পারে, কিন্তু হজ করবো না, তাহলে সেই ইহুদে মারা যাক বা নাসারাই মারা যাক, এটা আল্লাহ রাসূলের কিছু যায় আসে না, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক এরকম আরেকটি হাদিস, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা সুলতানুন যাহিরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, রাওয়াহু দারমি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে হজ থেকে বাধা দেয় নাই, হাজাতুন যাহিরা, বাহ্যিক প্রয়োজন, অর্থাৎ তার সামর্থ্য হয়েছে, বাহন আছে, টাকা পয়সা আছে, শারীরিক ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, তার বাহন ইত্যাদি সব আছে, কোনো সমস্যা নাই, এমনকি কোনো অত্যাচারী বাদশাও তাকে বাধা দেয় না, এদের যাইতে পারবো না। মারাদুন হাবিসুন, এমন রোগ হয় না যে বিছানায় পড়ে আছে, প্যারালাইজ হয়েছে, চলতে ফিরতে পারে না, এমন কোনো সমস্যা নাই, সব ঠিক, হজ করার মতন সে উপযোগী, অর্থ সামর্থ্য সব আছে, কিন্তু করি করলো না, অবহেলা করে ফামাতা, সে অবশ্যই মৃত্যুবরণ করলো। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানি, আল্লাহ রাসূল বলতেছেন, সে যে এই যে অবহেলা করে হজ করলো, এর শাস্তি স্বরূপ হয়তো সে ইহুদি বা নাসারা হয়ে মরতে পারে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক, এটা আল্লাহ রাসূলের যায় আসে না। অর্থাৎ ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে মরার আশঙ্কা। আল্লাহ পাক যেন হেফাজত করে, সকলে বলি আমিন। যাদের হজ ফরজ হয়েছে, আমরা যেন সাথে সাথে হজ করার চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا ايها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل اقول امين يا رسول الله فسكت حتى قال ثلاثا فقال لو قلت نعم لوجبت ولما استطعتم الى اخره। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মকবুল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। সেখানে বলছেন আল্লাহ রাসূল, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কাদ ফুরিদা আলাইকুমুল হজ, তোমাদের আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। তখন একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? সে হলো হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা, পরবর্তী একটা রাওয়ায়াতে আছেন, বলতেছি। তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই যখন হজের মাস আসবে, জিলহজ মাস আসবে, তখন কি আমাদের আরাফার ময়দানে যেতে হবে, মোকরাবে যেতে হবে, হজের কাজগুলো সমাধা করতে, হজ করতে হবে? আল্লাহ রাসূল নীরবতা পালন করলেন, কোনো জবাব দিলেন না। হাত্তা ক্বালা সালাসান, তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই করবো? ইয়া হজ কি প্রতি বছরই করবো? ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই করতে হবে? তৃতীয়বার আল্লাহ রাসূল জবাব দিলেন, হে আমার সাহাবী, তুমি বারবার কেন প্রশ্ন করছো? আমি তো নীরবতা পালন করতে জবাব দিচ্ছি না। তোমার কথার পরিপ্রেক্ষিতে যদি এখন আমি বলে দেই হ্যাঁ, লাউ কুলতু নাম, আমি যদি হ্যাঁ বলে দেই, লা ওয়াজাবাত, তাহলে তোমাদের উপর প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ রাসূল বলতে, আমি যদি হ্যাঁ বলে দেই, নাম বলি, তাহলে প্রতি বছরই তোমাদের জন্য হজ করাটা ফরজ হয়ে যাবে, কিন্তু তোমরা তা করতে সক্ষম হবে না, পারবে না। এরবি আরেকটা বর্ণনা, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ, ফাকামা আকরা বিন হাবিস ফাকাল আফিকুল লিআমিন ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওই হাদিসটাই মওকুফ। এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন, খুতবা দিলেন, হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, সুতরাং ফাকাম আকরা বিন হাবিস, তখন হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন, আফিকুল লিআমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছরই করব? এখন তিনি কেন জিজ্ঞাসা করলেন? তিনি দেখলেন যে রমজান মাস যখন বছর ঘুরে ঘুরে রমজান মাস আসে, প্রতি বছরই রোজা রাখতে হয় কি হয় না? প্রতি বছর রোজা রাখি আমরা, রমজান মাস আসলে রোজা রাখতে হয়, যদিও বছর একবার। রমজান মাস ঘুরে যখন আবার রমজান মাস আসে, সারা বছর শাওয়াল, জিলহজ, তিলহজ ঘুরে ঘুরে আবার রমজান আসলে, শাবানের পর রমজান আসলে রোজা রাখতে হয় কি হয় না? এখন আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন হজ জিলহজ মাসে হজের মূল কাজ, শাওয়াল থেকে শুরু, ইহরাম বাঁধা, তা আমরা প্রতি বছরই যখন ঘুরে ঘুরে হজের মাস আসবে, প্রতি বছর কি হজ করতে হবে কি ইয়া রাসূলুল্লাহ? যেমন রমজান প্রতি বছর পালন করি, জানার জন্য জিজ্ঞাসা করলেন। ক্বালা লাউ কুলতু হ্যাঁ নাম, আল্লাহ রাসূল বলেন, লাউ কুলতু হ্যাঁ নাম, আমি যদি এটার জবাবে বলি হ্যাঁ, লা ওয়াজাবাত, তাহলে ওয়াজিব হয়ে যাবে, প্রতি বছরই হজ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আলা ওয়াজাবাত লা তামিলু বিহা ওয়া লা তাস্তাতিউ, কিন্তু হজ যখন তোমাদের উপর প্রতি বছর ওয়াজিব হয়ে যাবে, তাহলে তোমরা প্রতি বছর হজ করতে পারবে না, সক্ষম হবে না। আল হজ্জু মাররাতুন, হজ জীবনে একবার ফরজ। বলেন না সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ রাসূল। খেয়াল করে, আমি যাবো এদিকে। আমার জাদা ফাকাতাউ, যে অতিরিক্ত করবে নফল, যে অতিরিক্ত করবে এটা কি নফল। তাহলে হজ জীবনে একবার ফরজ, অতিরিক্ত হলো নফল। আর আল্লাহ রাসূল বলতে, আমি যদি হ্যাঁ বলে দেই, তাহলে প্রতি বছরই হজ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল রাসূলের জবানের উপর, রাসূলের হ্যাঁ না বলার উপর শরীয়ত ঠিক কিনা ধরে বলেন। রাসূল যদি বলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, রাসূল যদি বলেন না, তাহলে না, ঠিক কিনা ধরে বলেন। রাসূলের কথা বলার দিকে আছে কি নাই? এখন আমাদের সমাজে কিছু সংখ্যক বক্তা বাইরে হয়েছে, এর মধ্যে একজন আছে আমির হামজা, বিশেষ দলের
পক্ষে নির্বাচন করে এমপি হয়েছে। কিছুদিন আগে সে বক্তব্য দিয়েছিল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা বলা শিরিক। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বলা শিরিক। বলেন নাউযুবিল্লাহ। তাদেরই বক্তা, তাদেরই আলেম কামালউদ্দিন জাফরি সাহেব জবাব দিয়েছিলেন। আমিও মেরাজের আলোচনায় খুব সম্ভব প্রথম কি দ্বিতীয় পর্বে তার জবাব দিয়েছি। এখন সে আরেকটা বক্তব্য দিয়েছে এরকম ওই 21-এর মধ্যে, আপনারা দেখেছেন চ্যানেলে মধ্যে। আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে। এটা কোরআনে কয়েক জায়গায় রাসূল কোনো উপকার বলে করতে পারে না, কোনো রাসূলের কিছু করার অধিকার নাই। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে। এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে। এটা আল্লাহ তাআলা, এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই মানুষগুলো শুধুমাত্র ওই যে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই জয় বাবা, সব বাবা নিয়ে মানুষদেরকে শিরিক বেদাতের। আল্লাহ রাসূলের কোনো উপকার করতে পারে না, রাসূল উপকার করতে অক্ষম, কোনো উপকার করতে পারে না, রাসূল কোনো উপকার করতে পারে না। এই হলো একটা। আরেকজন আছেন জামাই আজাদ থেকে পাশ করে আসছেন, যিনি জামাই আজাদ থেকে পাশ করে আছেন, এখন ভাইরাল বক্তা। ওই চিনেন তো, কি নাম? মিজানুর রহমান আজহারী। কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারের সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, বলতে চাই রাসূলের কাছে কিছু চাওয়ার সুযোগ নাই, রাসূলের কাছে চাওয়া যাবে না। মিজানুর আজহারী সাহেবের বক্তব্য হলো রাসূলের কাছে কিছু চাওয়া যাবে না, যা চাইবা আল্লাহর কাছে চাইবা, রাসূলের কাছে কোনো চাওয়ার সুযোগ নাই, মানে রাসূলের দেওয়ার কোনো ক্ষমতা নেই তাদের। এই হলো বক্তব্য। এখন আল্লাহর রাসূল বললেন, এই হজে আলোচনা শুনলেন, লা কুলতু নাম লাজাবাত, আমি তো হ্যাঁ বলি, তাহলে প্রতি বছর হজ করা ওয়াজিব। কার কথা? রাসূলের কথা। কিছু হয় কি হয় না? আসেন এখন এই যে যিনি আপনার বক্তব্য দিলেন, বিশেষ করে আমির হামজা বক্তব্য দেওয়ার কারণটা কি? তার গুরুর এই কথা করছে। আমির হামজা যে দলের ক্যাম্পাসার, যে দলের ক্যাম্পাস করেন, যে দলের নমিনেশন নিয়ে এমপি হয়েছেন, সেই দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। এটা হলো আবুল আলা মওদুদী লন্ডনের ভাষণ, দেখছেন নি? লন্ডনে যে ভাষণটা দিয়েছিল, সেই তার কপি, সেই ভাষণে কি বলছিল লন্ডনে যায় একটু শোনেন। এটা 11 পৃষ্ঠায় সে বলতেছে, রাসূল না অতি মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। তিনি যেমন খোদার ভান্ডারের মালিক নন, তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী নন বলে সর্বত্র নন। তিনি অপরের কল্যাণ বা অকল্যাণ সাধন তো দূরের, নিজেরও কল্যাণ অকল্যাণ করতে অক্ষম, বলে না। রাসূল অন্যের কল্যাণ নকল করতে তো পারেই না, বরং নিজেরও কিছু করতে পারে না, নিজেরও কল্যাণ নকল করতে অক্ষম। রাসূল অক্ষম নবী, বলেন না। তারপরে লিখতেছে ওই পৃষ্ঠায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের একজন। তিনি রেসালাতের সীমার বাইরে কোনো কিছুর অধিকারী নন। তিনি কোনো কিছু হালাল বা হারাম করতে পারেন না। রাসূল কোনো কিছু হারাম বা হালাল করার অধিকার নাই। একটু আগে দেখলাম মেশকাতের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেন, হজ যদি আমি বলি হ্যাঁ, প্রতি বছরই করা ফরজ হয়ে যাবে তোমাদের উপর। আর মওদুদী সাহেবের কথা দেখছেন, এই হলো তাদের গুরুদের দেখা শিষ্যরা শিখছে। আরেক গুরু হলো দেওবন্দের আলেমদের গুরু ইসমাইল দেহলভী সাহেব। তাকবিয়াতুল ঈমান, জাহালা হযরত বলছেন তাকবিয়াতুল ঈমান, ঈমানকে ফুট করে
কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, ঈমানকে শক্তিশালী করে। আলা হযরত ইসমাইল দেলভী এমন কিতাব লিখছ, ঈমান শক্তিশালী হয় না, ঈমান বের হয়ে যায়, কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যে এই কথা তুই লিখছ কিতাবের মধ্যে, এই যে কি লিখছে কিতাবের ভিতরে লিখতেছে 51 পৃষ্ঠায়, जिसका नाम मोहम्मद या अली है उसको किसी बात के इख्तियार नहीं। যার নাম মোহাম্মদ অথবা আলী, শরীয়তে তার কথা বলার কোনো অধিকার নেই। শরীয়তে রাসূলের কথায় কিছুই হয় না। স্পষ্ট আর করতেছে, দেখেন পরে 69 পৃষ্ঠার মধ্যে, রাসূলকে চাহানে সে কুছ নেই হোতা, রাসূলের চাওয়ায় কিছুই হয় না। বলেন নাউযুবিল্লাহ। তাই ইশক হাদিস দেখাইলাম মিশকাতুল মাসাবি, রাসূল বলেন আমি যদি হ্যাঁ বলি প্রতি বছর হজ করা ফরজ হবে, শুধু আমি বললাম না প্রতি বছর হজ করা দরকার নেই, পারবে না, এই জীবনে একবার হজ ফরজ। কে বললেন? আল্লাহ রাসূল। আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন কি পারেন না এর উপরে আমি রাসূলের ক্ষমতা, রাসূলের ইখতিয়ার কতটুকু এই হাদিসের আলোকেই ওই আমির হামজা আর মিজানুর রহমান আজহারির কথার জবাবগুলো দিব, তাও তো টুস করে বলে দিন শেষ, কিন্তু জবাবটা একটু দীর্ঘ হয়, ঠিক কিনা ধরে বলেন। শুধু আপনারা ধৈর্য নিয়ে শুনবেন, আমি আশা করি। দেখেন আল্লাহ রাসূল কিন্তু পারে কি পারে না, কোরআনুল কারীম সূরা তওবার 74 নং আয়াত, সূরা তওবার 74 নং আয়াত, আল্লাহ বলতেছেন ওমা নাকামু ইল্লা আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। ওমা নাকামু, তাদের কোনো অপরাধ নাই, এইটা ছাড়া। এইটা কি? আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, তাদেরকে ধনী করছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ফেল একটা, আগনা হোম, তাদের ধনী করছে। ফাইল কয়জন? কর্তা কয়জন? 2 জন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, তাদেরকে ধনী করছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ ধনী করতে পারে, রাসূলও ধনী করতে পারে। কার কথা? আল্লাহ রাসূল পারে কি পারে না? আসেন আরেকটি আয়াত, সূরা তওবার 59 নং আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। আল্লাহ পাক বলতেছেন যদি তারা রাজি থাকতো, সন্তুষ্ট থাকতো, কিসের উপর? মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল যা দিয়েছে তাদের, আল্লাহ আল্লাহ রাসূল যা দিয়েছে তাদের, এর উপর যদি তারা রাজি থাকতো, সন্তুষ্ট থাকতো, তাহলে মা আতাহুমুল্লাহ, আতা ফেল একটা, ফাইল কয়জন? কর্তা কয়জন? আল্লাহ বলতেছে যা দিয়েছে আল্লাহ আল্লাহ রাসূল, তা আল্লাহ দিতে পারে, রাসূলও দিতে পারে। পারে কি পারে না? কার কথা? আল্লাহ বলতেছে তারা যদি রাজি থাকতো, সন্তুষ্ট থাকতো এর উপর, যা আল্লাহ আমি আল্লাহ দিয়েছি, আমার রাসূল দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহও দিতে পারে, রাসূলও দিতে পারে, দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আরে ব্যাকলগুলি বাহন করেন, ওয়াজ কর, ভালো করে ওয়াজ কর। এই রাসূলকে নিয়ে টানা হেঁচড়া করো কেন? রাসূলের শান নিয়ে টানা হেঁচড়া করো, শয়তান কোথাকার। ক্বালু হাসবুনাল্লাহ, এবং তারা যদি বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, শীঘ্রই আল্লাহ এবং আল্লাহ রাসূল সে অনুগ্রহ, সায়ুতিনা আমাদেরকে দিবেন আল্লাহ আল্লাহ রাসূল তার অনুগ্রহ থেকে। কে দিবে? আল্লাহ এবং তাই আল্লাহ বলতেছেন আল্লাহ আমি আল্লাহ দিয়ে আমার রাসূল দেয়, তো রাসূল দেওয়ার ক্ষমতা আছে কি নাই? সূরা তওবা আরেকটি আয়াত, সূরা আহজাবের 36 নং আয়াত, ওমা কানা লিমুমিনিন আলা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম ওমা কানা লিমুমিনিন আলা মুমিনাতিন, মুমিন
নর নারী তাদের কোনো অধিকার নাই এই বিষয়ে। ইজা কাদাল্লাহ রাসূলুহু আমরান, যখন আল্লাহ রাসূল কোন বিষয়ে ফয়সালা করেন, বলেন না সুবহানাল্লাহ, কোন বিষয়ে আল্লাহ রাসূল যদি ফয়সালা দিয়ে দেন, রায় দিয়ে দেন, বিচার করে ফেলেন, এর উপর কোন মুমিন নর নারীর অধিকার নাই কোনো কথা বলার, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফয়সালা কাদা ফেল একটা ফয়সালা করে, কথা কয়জন? কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ রাসূল ফয়সালা করে, ফয়সালা দেওয়ার মালিক কয়জন? আল্লাহ রাসূল। তার কথা আল্লাহ বলতেছে, যখন কোনো বিষয় আমি আল্লাহ ফয়সালা দিয়ে দেই অথবা রাসূল ফয়সালা দিয়ে দেয়, আমার নবী ফয়সালা করে দেয়, এর মধ্যে কার কোনো কথা বলার অধিকার নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফয়সালার মালিক, রায় দেওয়ার মালিক কয়জন? আল্লাহ রাসূল ফয়সালা দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ রাসূলকে সেই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তোমাদের গা জ্বলে কেন এত? তারপর আরেকটি আয়াত, সূরা তওবার 29 নং আয়াত, আল্লাহ বলতেছেন, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, তাদের সাথে যুদ্ধ করো, তাদের সাথে কি যুদ্ধ করো। তাদের এক প্রকার হলো এই, যারা লা ইউহাররিমুনা, হারাম জানে না ওই বিষয়কে, মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, যা আল্লাহ রাসূল হারাম করেছে, বলেন না সুবহানাল্লাহ। মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, মা হারামা ফেল কয়টা? একটা। ফাইল কয়জন? দুইজন। কর্তা কয়জন? যা হারাম করেছে আল্লাহ রাসূল, তাহলে হারাম করতে পারে কে? আল্লাহ এবং তার রাসূলও, ঠিক কিনা করে বলেন। হারাম করার অধিকার আল্লাহর আছে, তার রাসূলেরও আছে। তাহলে শরীয়তে হালাল হারাম করার অধিকার রাসূলের আছে কি নাই? তার কথা, তার কথা। এই ব্যাকুল মৌলবীগুলি আল্লাহ তাওহীদের স্লোগান দিয়ে নবীর শানকে খাটো করার চেষ্টা করো, যে আল্লাহ তাওহীদের ঝান্ডা তোমরা তুলে দাবি করো, তাওহীদবাদী, তোমরা নবীর শানকে খাটো করো, বললেন, ঠিক কিনা করে বলেন। সেই আল্লাহ ঘোষণা করলেন, আমি আমার নবী যা হারাম করে, এটাকে যারা হারাম মনে না করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে হারাম করার অধিকার কয়জন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল হালাল করতে পারে, হারাম করতে পারে, ঠিক কিনা করে বলেন। আসলে আমি হাদিসের মাধ্যমে একটু তুলে ধরছি এই বিষয়টা। এটি হলো মেশকাত শরীফ, যে কিতাব থেকে ইতিপূর্বে হজে আলোচনা করলাম। এই মেশকাতুল মাসাবি একটি চমৎকার হাদিসের কিতাব। আমি ছাত্রদের বলি, এটি সিএসসিটার মুলাখাজ, যারা সিএসসিটা ভালো করতে না পড়তে পারো, পুরা পড়ার সুযোগ নেই, তার অন্তত মেশকাতুল মাসাবি এই কিতাবটা ভালো করে পড়লে সব হাদিস মোটামুটি জানা হবে, বলেন না সুবহানাল্লাহ। সিএসসি তার বিভিন্ন কিতাবের মূল হাদিসগুলো এখানে জমা। এই জন্য আলিয়া মাদ্রাসায় দাখিল, আলেম, ফাজেল তিন অক্ষরে সেটা পাইত। তো এই কিতাবের ভিতরে বাবুল এহতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ, এই অধ্যায়ের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে ওয়া আবি রাফি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ফিয়ান্না আলা আরিকাতিন ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু ফায়াকুলু লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি তাবানাহু। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, আমি যেন তোমাদের কাউকে এই অবস্থায় না পাই যে আরাম কেদারের উপর ডেলান দিয়ে বসে আছে, তারপর তার নিকট আমার আদেশ নিষেধ হতে কোনো বিষয় পৌঁছলো, আমি কিছু আদেশ করেছি, নিষেধ করেছি, এই ধরনের কিছু আদেশ বা নিষেধের বিধিমালা তার নিকট যখন পৌঁছে, তখন সে বলে না আদ্রি, এই বিষয়ে আমি জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি তাবানাহু, যা আমরা কিতাবে পাইছি কোরআনে তাই অনুসরণ করবো, হাদিস দরকার নাই, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক।
রাসূল বলতেছেন এই ধরনের কোনো ব্যক্তিকে আমি না পাই সাবধান। বর্তমান বাইরেছে আহলে কোরআন দাবি করে, হাদিস মানে না, তাদেরকে এই ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করলেন যে আমার আদেশ নিষেধ থেকে আমি কিছু আদেশ করি, নিষেধ করি, সেই বস্তু সেই আদেশ নিষেধ বাণী কার কাছে গেলে সে যেন এই কথা না বলে, এই বিষয়ে জানা নাই, কোরআন যাচ্ছে তাই মানবো, এই কথা বলা চলবে না। কোরআন মানতে হবে, রাসূলের দাও মানতে হবে, ঠিক কিনা ধরে বলেন। আর স্পষ্ট সামনে দেখেন, ওয়ান মিকদাদ ইবনে মাদি কারাব قال قال رسول الله صلى الله عليه وسلم على إني أوتيت القرآن ومثله معه على يوشك رجل شعبان وعلى ركته يقول عليكم بهذا القرآن ما وجدتم فيه من حلال فأحلوه وما وجدتم فيه من حرام فحرموه وإنما حرم رسول الله صلى الله عليه وسلم كما حرم الله إلا لا يحل لكم الحمر الرحل ولا كل ذي ناب من السباع। হযরত মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের মকবুল সাল্লাল্লাহু ইরশাদ করেন, সাবধান, আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছে, কোরআনের মতো আরেকটি বস্তু দিয়েছে, সেটি হাদিস। কোরআন দিয়েছে, কোরআনের মতো আরেকটিও আমাকে দিয়েছে, হাদিসে পাক, আমার কথা, আমার জবান। আলা ইউশিকু রাজুলুন, শীঘ্র এমন এক ব্যক্তি বাইর হবে যারা তার চেয়ারের মধ্যে আরাম খেদারায় পেট ভরে উদর ভর্তি করে আরাম করে বসে থাকবে। তারপর তারা বলবে তোমাদের উপর উচিত এই কোরআনকে আঁকড়িয়ে ধরা, কোরআনে যা আছে তাই মানবা, কোরআন যা হালাল সেটা হালাল মনে করে, কোরআন যা হারাম তা হারাম মনে করো। রাসূল বলে ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যা হারাম করেন কামা হারামাল্লাহ, ওটা ওর মতোই যেমন আল্লাহ হারাম করে। বলেন না সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ তো বলতেছে আমি রাসূল যা হারাম করি আল্লাহ যা হারাম করে তার মতোই। আল্লাহর হারাম ও নিষেধাজ্ঞা মানতে হবে, তা থেকে দূরে থাকতে হবে। আমি রাসূল যেটা নিষেধ করি হারাম করি তা থেকে দূরে থাকতে হবে, এটাও মানা উচিত। সুতরাং আলা লা ইয়াহিল্লু লাকুম হিমারুল আহলি, সুতরাং তোমার জন্য গৃহ পালিত গাদা বক্ষণ করা হালাল নয়, এটা রাসূল হারাম করলেন। গাদা, গৃহপালিত গাদা, গৃহপালিত গাদা এটা হারাম। এবং প্রত্যেকটা হিংস্র শিকারী পাখি, নৌগলা, ফাফাদে যেগুলো, এগুলো হারাম, রাসূল হারাম করে দিলেন। এর মধ্যে হারাম করতো রাসূল, আমি যা হারাম করি আল্লাহ হারাম করে একই, আমার রাসূলের আল্লাহর হারামও মানতে হবে, দূরে থাকতে, আমি রাসূল যা হারাম করি তা থেকে দূরে থাকতে হবে। আর একটি হাদিস, ওয়ান ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলের পাক ইরশাদ করেন, ফাকাল আয়াসিবু আহাদুকুম মুত্তাকিনা আরিকাতিহি, তোমাদের মধ্যে কি কেউ এরা আরাম খেদারে ডেলান দিয়ে এই কথা ধারণা করে যে ইয়াজুন আন্নাল্লাহ লাম ইউহারিম শাইআন ইল্লা মা ফি হাযাল কোরআন, যে নিশ্চয় আল্লাহ তাআলা লাম ইউহারিম শাইআন ইল্লা মা ফি হাযাল, এই কোরআনে যা আছে এটা ছাড়া আর কিছু হারাম করে নাই। আলা ওয়াইন্নি আল্লাহি কাদ আমারতু, সাবধান, নিশ্চয়ই খোদার কসম, কাদ আমারতু ওয়াস্তু নাহাইতু আন আশি, আমি অনেক বিষয় আদেশ করি, অনেক নসিহত করি, অনেক বিষয় নিষেধ করি। ইন্নাহা লামিসলুল কোরআন আও আকসার, নিশ্চয়ই তা কোরআনের মতোই, তার থেকে আর অধিক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলও হারাম করে হালাল করে, ঠিক কিনা জোরে বলেন। রাসূল হারাম হালাল করার অধিকার আছে কি না? আছে। এই কিতাব দিয়ে, মেশকাতুল মাসাহ হাদিসগুলো দিয়ে প্রমাণিত। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ